শুভ সকাল। আজ 6ই জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 21শে মে 2025। 21শে মে 1904 প্যারিসে গঠিত হয় ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, শর্ট ফর্মে ফিফা। বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তী। তাঁর সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গীতিকাব্য ধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন। শারদামঙ্গল তাঁর শ্রেষ্ঠ কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্য সম্পর্কে লিখেছিলেন, সূর্যাস্তকালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মতো শারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিধির রূপের আভাস দেয়, কিন্তু কোনো রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। আজ কবির জন্মদিন, সময়টা 1835। ভারতবর্ষের সার্কাস জগতের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু। তিনি প্রফেসর বোস নামে খ্যাত ছিলেন। তিনি প্রথম বাঙালি যিনি পিরামিড অ্যাক্ট, জাগলিং অ্যাক্স, প্যারালাল বার, হরাইজেন্টাল বার ও ঘোড়ায় চড়া খেলায় দক্ষতা অর্জন করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। 21শে মে 1920 সিঙ্গাপুরে তিনি প্রয়াত হন। একজন খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরীর আজ মৃত্যুদিন। 21শে মে 1987 66 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গানটার জন্য তিনি খ্যাতি ও সুনামের অধিকারী হয়েছিলেন। গানটির সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দে। তাঁর অন্যান্য গানগুলি হল ভালোবাসা মোড়ে ভিখারি করেছে, আমি দুরন্ত বৈশাখী ঝড়, কেন এর হৃদয়ে চঞ্চল হলো, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, পৃথিবী আমারে চায়, এমনই আরও অনেক অনেক। ভারতবর্ষের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজ মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতবর্ষের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। আত্মঘাতী গুপ্ত ঘাতক দ্বারা হত্যা করা হয় তাকে 21শে মে 1991। আজকের নায়ক বসন্ত বিলাপ, বিকেলে ভোরের ফুল, অগ্নিশ্বর, দত্তা, ডাক দিয়ে যাই, শ্রীকান্তের উইল, ওগবধূ সুন্দরী, অমৃত কুম্ভের সন্ধানে ইত্যাদি চলচ্চিত্রের সফল অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 21শে মে 2003 54 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।